এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি রাবিতা খন্দকার সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার সাথে এমন একজন অতিথি হিসেবে আছেন যিনি একাধারে শিক্ষার্থী, উদ্ভাবক, উদ্যোক্তা এবং প্রশিক্ষক, যিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন বিভাগে পড়াশোনা করছেন। তার সম্পর্কে যদি একটু বলি, তিনি বিগত বছরে অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। তিনি একটি ক্লাবও গঠন করেছেন যেখানে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন শিক্ষার্থীদের। তো আজকে আমরা তার সাথে কথা বলবো এবং জানবো তার এই ইনোভেশন লাইফের যাত্রা সম্পর্কে এবং কিভাবে তিনি তার ভবিষ্যৎ কেরিয়ারকে গঠন করছেন সেগুলো সম্পর্কেই জানবো। তো চলুন সরাসরি তার কাছে চলে যাই। আমি মোহাম্মদ মুশাহিদ মজুমদার, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে। পাশাপাশি হেড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ নাসা প্রজেক্ট গ্লিম মিশন টিম বাংলাদেশের হিসেবে দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি যে উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে যে ইনোভেশন কালচার ক্রিয়েশনে কাজ করতেছি। পাশাপাশি বাংলাদেশের রোবোটিক সেক্টরে একটা রোল মডেল হিসেবে রোবোটিক শপ বিডি নামে আমাদের একটা স্টার্ট আপ আছে, যেটা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি, উদ্যোক্তা এবং শিক্ষকদের ল্যাবের যে ইকুইপমেন্টগুলো এগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি আর কি। এই হচ্ছে আমার যাত্রা। এবং আমি আসলে মূলত 2017 সাল থেকে কাজ করছি এই ইনোভেশন সেক্টরে। আসলে মূলত আমি করোনাকালীন সময়ে যখন আমি ভার্সিটিতে ভর্তি হব, তখন আমার সামনে আসলে অনলাইনে ফেসবুকে মূলত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম, যেটাকে বলে আপনার স্টার্ট আপ প্রোগ্রাম, এবং ইনোভেটরদেরকে মূলত স্কলারশিপ দেওয়া হচ্ছে। সো বাংলাদেশে একজনকে 100% স্কলারশিপ দেওয়া হয়, যেটা আমি অ্যাচিভ করতে পারছি। সেটা মূলত অ্যাজ এ ইয়াং ইনোভেটর হিসেবে আমি অ্যাওয়ার্ডটি পাই। এবং এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মূলত আমার যে অ্যাক্টিভিটিস আছে বা আমার যে অ্যাচিভমেন্ট গুলো আছে, ইনোভেশনের উপরে আমার যে দক্ষতা আছে তার উপর মূল্যায়ন করে আমার ডিপার্টমেন্ট, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, আমাকে 100% স্কলারশিপ দেয়। তারই ধারাবাহিকতায় আমি আজকে এই ইউনিভার্সিটিতে প্রায় 6 সেমিস্টারে পড়াশোনা করতেছি ফুল ফ্রি স্কলারশিপে। আমি মূলত 2017 সালে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করি। তা প্রাতিষ্ঠানিক রূপ পাই 2019 সালে। সো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিবন্ধন নেওয়ার পর থেকে আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা পাই। সো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের শাখা ক্লাব আছে, উপজেলাতে শাখা ক্লাব আছে। সো ওই শাখা ক্লাবগুলোর মেম্বারদেরকে নিয়ে আমরা ইনোভেশন কালচার ক্রিয়েশনে কাজ করি। আমাদের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ক্রিয়েশন করা। কারণ প্রত্যন্ত অঞ্চলে যে আরবান এরিয়াগুলো আছে, এই আরবান এরিয়াগুলোতে আসলে মূলত টেকনোলজির ছোঁয়া যায় নাই। সো আমাদের আহ, প্রত্যন্ত অঞ্চলের যে যুবকরা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা মূলত যে এক্সট্রা অ্যাক্টিভিটির সাথে পরিচিতও না, বা তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হয় না। সো আমার থিঙ্কিং থেকে আমি চেষ্টা করতেছি যে তাদেরকে এই সুযোগটা করে দেওয়ার, যে প্রত্যন্ত অঞ্চলের তরুণ তরুণীরা যারা আছে তাদেরকেও আইটি রিলেটেড, টেকনোলজি রিলেটেড, আর্টিফিশিয়াল, রোবোটিক এবং আইওটি এই রিলেটেড টপিকের উপরে তাদেরকে স্কেল আপ করা। তো এটা হচ্ছে আমাদের মূল থিঙ্কিং, এবং আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তাদেরকে এই যে তাদের ইনোভেশনটাকে, তাদের আইডিয়াটাকে ইনোভেশনের পরিণত করা, এবং ইনোভেশনের মাধ্যমে এজ এ প্রোডাক্ট হিসেবে, এজ এ বিজনেসম্যান হিসেবে তাদেরকে ক্রিয়েট করা, যাতে করে তাদের ইনোভেশনটাকে এজ এ স্টার্ট আপ হিসেবে পরিণত করতে পারে। এই যাত্রায় যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমাদের প্রতিষ্ঠান তা দিয়ে যাচ্ছে।